কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা করব তোমার এইচটিএমএল কোডিং। ঠিক আছে, আমি খুব এক্সাইটেড। আজকে হচ্ছে আমরা এইচটিএমএল কোডিং করব, ঠিক আছে? আচ্ছা, গ্রেট। তো চলো আমরা হচ্ছে শুরু করি। তো প্রথমেই স্যার দেখো ওই যে ওটাকে কি বলে, যে আমরা হইতেছে দেখি কিভাবে করতে হয়। হ্যাঁ, ধরো আমরা প্রথমে দেখবো হচ্ছে নোটপ্যাডে কিভাবে করে, এরপর হচ্ছে আমরা দেখবো যে হইতেছে আরো সহজে কিভাবে করা যায়। ঠিক আছে, তোমরা তো হচ্ছে যখন কলেজে যাবা বা তোমাদের কলেজে যখন ল্যাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, থিওরি পরীক্ষাতে না, কিন্তু তোমাদের ল্যাবে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তখন কিন্তু স্যার কি হবে জানো? তখন কিন্তু তোমার তোমাকে নোটপ্যাডে করতে হবে। কি করতে হবে? তোমাকে কিন্তু নোটপ্যাডে এইচটিএমএল কোডিং লিখতে হবে। সো ভাই নোটপ্যাডে কিভাবে লেখে দেখো। তুমি যে কাজটা করবা, রাইট ক্লিক দিবা, একটা রাইট ক্লিক দিলাম, রাইট ক্লিক দেওয়ার পর তুমি যাবা নিউতে গেলাম, এরপর দেখো আমার কি আসে, টেক্সট ডকুমেন্ট। কি ডকুমেন্ট? টেক্সট ডকুমেন্ট। ঠিক আছে, যাও টেক্সট ডকুমেন্টের মধ্যে। স্যার টেক্সট ডকুমেন্ট, এই যে দেখো একটা নতুন টেক্সট ডকুমেন্ট তৈরি হলো। এখন স্যার এটার মধ্যে ঢোকো, একটা নিউ টেক্সট ডকুমেন্ট তৈরি করলে এটার মধ্যে ঢুকলাম স্যার। ঠিক আছে, আচ্ছা এখন তোমার, আচ্ছা এখন দেখো যে তুমি ঢোকার পর দেখবে যে সাইজটা অনেক ছোট। হ্যাঁ, ধরো আমি লিখেছিলাম এইচটিএমএল, সাইজটা স্যার খুব ছোট। সাইজটা আমি বড় করতে পারবো কিভাবে? তোমার হচ্ছে যে এই দেখো সাইজটা বড় করে দেই, কন্ট্রোল ধরে মাউসের হুইল ঘোরাবা, এই দেখো বড় হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন কিন্তু খুব সুন্দর দেখা যায়। আচ্ছা মানে প্রথমে ছোট কোড লিখি আর কি, যেমন ধরো এইচটিএমএল, এরপর ধরো কি দিব, যে আমি বলছি এইচটিএমএল পর কি থাকে, এইচটিএমএল এর পরে হেড থাকে। আচ্ছা, হেডের পর কি থাকে? টাইটেল থাকে, তাই না? টাইটেল। আচ্ছা ধর আমি দিলাম, টাইটেল দিলাম মাই ফার্স্ট এইচটিএমএল কোডিং, মাই ফার্স্ট এইচটিএমএল কোডিং। ঠিক আছে, আচ্ছা তোর টাইটেল শেষ, টাইটেল শেষ করতে হবে কেন? তার কারণ আমার টাইটেল কি, একটা কন্টেইনার ট্যাগ, আর কন্টেইনার ট্যাগ শুরু আছে শেষও আছে নাকি? আচ্ছা এরপর স্যার আমরা দেখো কি করতে হবে, হেডটা শেষ করতে হবে। তার কারণ আমার হেডের কাজ হচ্ছে টাইটেল দেওয়া পর্যন্তই, হেডের আর কোনো কাজ নাই। এরপর যদি কি করতে হয় ভাইয়া, এরপর হচ্ছে কি নিয়ে লাগে, বডি। কারণ আমার বডির মধ্যে যা হবে ওটাই তো আমি দেখতে পারবো আউটপুটে, তাই না? আচ্ছা তো ধরো আমি প্রথমে স্যার লিখলাম যে আই লাভ বাংলাদেশ, কথার কথা একটা টেক্সট লিখি, আই লাভ বাংলাদেশ। ঠিক আছে, ওকে লিখলাম। এন্ড দেন স্যার আমার তোমার কাজ শেষ, তুমি বডি শেষ করে দাও। ওই যে তোমাকে কি বলছি, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া লাগবে। তো এখন বডি শেষ করে দিলাম। বডি শেষ করে দেওয়ার পরে স্যার কি করতে হবে, এইচটিএমএল ও শেষ করতে হবে। এইচটিএমএল ও শেষ করতে হবে। এখন দেখো আমি একটা কথা বলছিলাম তোমাকে, যে আমার এই দেখো এই যে আমার শুরুতেও এইচটিএমএল, শেষেও এইচটিএমএল, এবং এইচটিএমএল এর আগে কে শেষ হবে, বডি শেষ হবে। এইচটিএমএল এর আগে কে শেষ হবে, বডি শেষ হবে। আচ্ছা এই কোডিং তো লিখলা, এখন আউটপুট দেখবা কিভাবে? তুমি যখন এই যে নোটপ্যাড, তুমি যখন এই যে নোটপ্যাডে লিখতেছো তখন আউটপুটটা দেখবা কিভাবে? আউটপুট দেখার জন্য স্যার যে কাজটা করতে হবে তোমাকে, সেটা হইলো যে সেভ করতে হবে ফাইলটা। ফাইলটা সেভ করে দেখো, ফাইলে গেলাম, এখানে নিউ উইন্ডো, ওপেন, সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে তোমার এই দেখো আমাকে বলতেছে ফাইলটা কি নামে সেভ করবেন, আমাকে বলতেছে ফাইলটা কি নামে সেভ করবেন। ঠিক আছে, আচ্ছা তো এখন মনে রাখবা স্যার ফাইলটা তুমি যেই নামে মন চায় সেই নামেই সেভ করতে পারো, কারণ এখানে কিছুই বলার নাই। তুমি ফাইলটা যেই নামে চাও সেই নামেই সেভ করতে পারো। ধরো আমি সেভ করলাম মাই ফার্স্ট এইচটিএমএল কোডিং, মাই ফার্স্ট এইচটিএমএল কোডিং। যাই নাম দাও না কেন তোমাকে অবশ্যই 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 লাস্টে দেওয়া লাগবে ডট এইচটিএমএল। খেয়াল করো, এই যে লাস্টে তোমাকে অবশ্যই দেওয়া লাগবে ডট এইচটিএমএল। তুমি যদি ডট এইচটিএমএল না দাও হবে না, তোমাকে হয় লাস্টে দেওয়া লাগবে ডট এইচটিএমএল অথবা ডট এইচটিএম। ঠিক আছে, আচ্ছা দেখো এই নামে কি করলাম, সেভ করলাম। এই নামে সেভ করলে খেয়াল করে দেখো, এই যে এই নামে সেভ করলে দেখো এতক্ষণ কিন্তু এটা ছিল না। ও কি ছিল এতক্ষণ? কিন্তু যে ও কিন্তু ছিল না, এই যে মাই ফার্স্ট এইচটিএমএল কোডিং এটা কিন্তু ছিল না। আচ্ছা তো এই যে স্যার এখানে ঢোকো, এটার মধ্যে ঢোকো, এটার মধ্যে যদি স্যার তুমি ঢুকো তাইলে এই যে দেখতে পারবা, কি দেখতে পারবা, এই দেখো এই যে তুমি দেখতে পারবে যে আই লাভ বাংলাদেশ চলে আসছে, তাই না?
এটা এই লেখাটা কিন্তু চলে আসছে নাকি? আচ্ছা গ্রেট। তো আমি কিন্তু স্যার জুম করছি, বুঝছো, লেখাটার সাথে বড় ছিল না, আমি একটু জুম করে দেখাইছি তোমরা ইজিলি দেখতে পারো। আচ্ছা এখন স্যার এই যে দেখলাম, এখন ধরো তুমি আউটপুটে কোনো একটা চেঞ্জ করো, যেমন ধরো এই যে আমি এখানে ধরো কয়েকটা ডট বেশি দিই, এই যে ধরো কয়েকটা ডট বেশি দিলাম, ঠিক আছে, কয়েকটা ডট বেশি দিলাম। তো এখন তুমি তো কি করছো, তুমি তো লেখায় চেঞ্জ করছো। তোমার হচ্ছে আমি কি বলছি, আমার হচ্ছে HTML হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট, তুমি হচ্ছে একবার রান করার পর যা চেঞ্জ করবে ওইটা হচ্ছে তোমার কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তো এখন তুমি কি করছো, কোড কিন্তু চেঞ্জ করে ফেলছো। এই কারণে তোমাকে যেটা করতে হবে, তোমাকে কোডটা আরেকবার সেভ করতে হবে। কোডটা তুমি আরেকবার কিভাবে সেভ করবা, কোডটা স্যার তুমি সেভ করতে পারবা Ctrl+S, তোমাদের ল্যাপটপে Ctrl+S দিলে কি হবে, এই যে আমার হচ্ছে ফাইলটা সেভ হয়ে যাবে। ফাইলটা সেভ হয়ে যাওয়ার পর এই দেখো এইখানে তুমি দেখবা এরকম একটা রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ বাটনে ক্লিক করো, এই দেখো তুমি যা যা চেঞ্জ করছিলা আবার চলে আসছে। আরো কিছু চেঞ্জ করি স্যার, যেমন ধরো দিলাম যে হইতেছে যে কি দিব, যে I am good at ICT, হ্যাঁ, কারণ আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আমার এই কোডিং ক্লাসগুলো করার পর তোমরা বস হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো তাহলে তুমি দিলে I am good at ICT, তো তাহলে যে চেঞ্জ করছো কোডিং, তো এখন কি করা লাগবে, Ctrl+S দিয়ে সেভ করতে হবে। তুমি Ctrl+S দিয়েও সেভ করতে পারো, তোমার বেশি প্যারা মনে হলে এখান দিয়ে সেভে গিয়েও তুমি সেভ করতে পারো। সেভ করলা, এরপর এই যে একটা রিফ্রেশ মারো এখানে, এই দেখছো তোমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা কোডিং গুলো করতে পারি, এভাবে আমরা কোডিং গুলো করতে পারি স্যার, ঠিক আছে। এবং তুমি যখন ইয়া করবা, ওই যেটাকে কি বলে, তুমি যখন ল্যাব এক্সাম দিবা তোমাকে কিন্তু এভাবেই করতে হবে, ল্যাব এক্সামে তোমাকে এভাবেই করতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হলো আমাদের তো ভাইয়া অনেকের তো ল্যাপটপ বা পিসি নাই, আমরা কি করব, আমরা কি ভাই HTML কোডিং করতে পারবো না? পারবো না, ধৈর্য ধরো বৎস, তোমরাও পারবা। যাদের হচ্ছে যে ল্যাপটপ নাই তারা কিভাবে HTML কোডিং করবে মোবাইল ফোনে, ওইটা আমি দেখায় দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে নোটপ্যাডে করতে হয়, কিন্তু স্যার মানে নোটপ্যাডে এভাবে করা যায় কি, নোটপ্যাডে তুমি লিখবা, লিখে হচ্ছে ফাইলটা সেভ অ্যাজ দিবা, এবং ফাইলের নামে শেষে অবশ্যই .html দেওয়া লাগবে। এরপর তো তোমাকে আউটপুটে দেখাবেই কি আছে না আছে, ঠিক আছে। এন্ড দেন তুমি যদি এখানে চেঞ্জ করো তাহলে কি করতে হবে, খালি Ctrl+S দিয়ে বা এখান থেকে ফাইলটা সেভ করলেই এখানে একটা রিফ্রেশ দিলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে আমরা কোডিং গুলা করবো না, তার কারণে দেখো এখানে ব্যাকগ্রাউন্ড সাদা, দেখতে কেমন লাগতেছে, মানে ফিল আসতেছে না, একটা কোড ফিল আসতেছে না। আমার মনে হচ্ছে একটা টাইপিস্ট টাইপ করতেছে, এটা কোড ফিল আনতে হবে। তো সো কোড ফিল আনার লক্ষ্যে স্যার আমরা স্যার যে কাজটা করবো সেটা হলো যে এই কাজটা আমার শেষ, এই কাজটা আমার দরকার নাই, তো এদেরকে আমি ডিলিট করে দিই। এমনি তুমি দেখছো তো আমার এখানে কতগুলা ফাইল রাখতে হয়, হ্যাঁ, সো এগুলো ডিলিট করে দাও, বুঝছো। আচ্ছা, তো এখন স্যার ওই যে ওটাকে কি বলে, যে কি করবো আমি, দেখো এখন আমার কাজ যেটা সেটা হলো যে আমি হইতেছে এখন যাব ব্রেভ ব্রাউজারে। কোন ব্রাউজার? ব্রেভ ব্রাউজারে গেলে কি হবে, দেখো কি হবে, এই যে আমার ব্রেভ ব্রাউজার, ঠিক আছে। আমি গেলাম ব্রেভ ব্রাউজারে, নতুন একটা ইয়া নিলাম, হচ্ছে যে নতুন হচ্ছে যে একটা পেজ দিলাম। এখন ভাইয়া ব্রেভ ব্রাউজার কি জিনিস, আমার তো ভাইয়া ব্রেভ ব্রাউজার নাই, কোনো সমস্যা নাই। তোমার যদি ব্রেভ ব্রাউজার না থাকে তুমি ক্রোম দিয়ে ঢুকবা, তোমার কাছে যদি ব্রেভ ব্রাউজার না থাকে তুমি ক্রোম দিয়ে ঢুকবা। এখন ক্রোম দিয়ে ঢুকে কি করবা, ক্রোম দিয়ে ঢুকে তুমি যে কাজটা করবা, এই যে সার্চ দিবা W3 স্কুল, কি সার্চ দিবা, W3 স্কুল সার্চ দিবা, W3 স্কুল লিখে আমি কিন্তু কিছু লিখে নেই, খেয়াল করো, আমি জাস্ট W3 স্কুল লিখবো, আর কিছু লেখার দরকার নাই, আর কিছু লেখার দরকার নাই, জাস্ট W3 স্কুল লিখে সার্চ দিবা। ওকে, এই যে W3 স্কুল HTML লিখে সার্চ দিলাম, তো এই যেরকম চলে আসবে স্যার, ঠিক আছে। তো এটার মধ্যে ঢুকবা, এটার মধ্যে ঢোকার পর তুমি কি দেখবা, এই যে HTML আছে, এইভাবে একটু নিচে নামবা, নেমে স্যার এই যে একটা জিনিস তুমি দেখতে পারবা, ট্রাই ইট ইয়োরসেলফ, এইখানে ঢুকবা, ট্রাই ইট ইয়োরসেলফ ঢুকবা, তাহলে দেখবা এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন তোমার ক্রোমে যে সমস্যাটা হয়, এই যে এখানে একটা স্পেস ফাঁকা থাকে, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, এই কারণে আমি যে কাজটা করি স্যার, এই যে ব্রেভ ব্রাউজার ইউজ করি, ব্রেভ ব্রাউজার, হ্যাঁ, নাম ব্রেভ, BRAVE, হ্যাঁ। তো এই ব্রেভ ব্রাউজার ধরো আমি তোমার হচ্ছে যে এই যে আমি হচ্ছে ধরো তোমার গেলাম এখানে, বা ধরো তোমাদেরকে একদম ইয়াই দেখাই W3 স্কুল, যে w3school.com এ সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এই যে এখানে দিলাম ট্রাই ইট ইয়োরসেলফ, তাহলে যেটা হলো দেখো এই যে আমার হইতেছে ওই যে অ্যাড দেখানোর জন্য উপরে যে জায়গাটা ফাঁকা থাকতো ওইটা হচ্ছে এখানে ফাঁকা থাকতেছে না, তা আমার জন্য একটা বড় সুবিধা না, দেখতেও সুন্দর লাগতেছে। এবং হচ্ছে ব্রেভ ব্রাউজারটা আমার কাছে জোস লাগে, বুঝছো, ব্রেভ ব্রাউজার এখানে আমি এখানে ইউজ তোমাদের কোডিংটা করে দেখাবো আর কি, বুঝছো।
এবং এখানে খুব মজা কি জানো, এখানে ধরো তুমি কোথাও কোন একটা কোড চেঞ্জ করলা, এখানে রান দিবা, সাথে সাথে আউটপুটে দেখা যাবে এইখানে যা হবে রাইট সাইডে আউটপুট। সো করে খুবই মজা। এবং মজার ব্যাপার হলো W3 স্কুলটা কিন্তু ফোনেও ইউজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো আমরা হচ্ছে সব কেটে দেই, ওকে। এবং হইতেছে যে যেটাকে কি বলে তোমার, এই দেখো আমার তো এইটুকু তো স্যার থাকবেই, যে এইটা তো স্যার জানোই যে আমার HTML, এরপরে হচ্ছে হেড, এরপরে টাইটেল, এরপরে হেড শেষ, এরপর বডি শুরু, বডি শেষ, HTML নাকি। আচ্ছা, তো এই পার্টটুক স্যার, এই যে এই পার্টটুক তুমি মন চাইলে দিতেও পারো, নাও পারো, এইটুক স্যার আমি মুছে দিয়ে কোড করি, ঠিক আছে। বাট শুরুর টাইমে হচ্ছে থাকুক, যাতে স্টুডেন্টরা বুঝে যে না এরকম নামের কিছু একটা আছে। তো কি লিখবা, হেড লিখবা, হেডের পর কি দেওয়া লাগে আমাকে, টাইটেল দেওয়া লাগে, টাইটেল, ঠিক আছে। টাইটেল তোমার যা মন চায় তাই দিবা, ঠিক আছে। ধরো কি দিলা, মাই ফার্স্ট HTML কোডিং, ঠিক আছে। আচ্ছা, টাইটেল লিখে শেষ করে দাও, ওকে। আচ্ছা, গ্রেট। এরপর তো কি আমাকে হেড শেষ করতে হবে, তার কারণ এগুলা কি, এগুলো হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ, শুরু করলে কি করতে হয়, শেষ করতে হয়। আচ্ছা, এখন আমার কাছে আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে সব, তাও একটু আরেকটু বড় করে দিই। আচ্ছা, আরেকটু বড় করে দিলাম, হ্যাঁ, যদিও বেশি বড় করলে আবার সমস্যা। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো স্যার যে কি হবে, আশা করি স্যার লেখাগুলো দেখা যায়, লেখাগুলো দেখা যাওয়ার কথা, ওকে। তো যেটা বলতেছিলাম স্যার সেটা হলো যে তোমার, আচ্ছা দাঁড়াও আমি আরেকটু জুম করে দিই, ওকে। হ্যাঁ, আরেকটু জুম করে দিলাম, আশা করি এখন আর কোনো সমস্যা নেই দেখতে, ওকে। তো ব্যাপারটা খেয়াল করো স্যার, ব্যাপারটা কি তোমার, একটু চাপাই দিই। তো এই যে এইটুকু স্যার বুঝতে পারলাম, এইটা হচ্ছে আমার সকল HTML কোডিং এর জন্য তোমার এটা থাকবে, HTML হেড, টাইটেল শেষ, হেড শেষ, বডি শেষ, HTML, সব HTML কোডিং এর জন্য কমন ফরম্যাট। আমাদের খেলা হবে বডির ভেতরে, কোথায়, আমাদের খেলা হবে বডির ভেতরে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ধরো আমি প্রথমে নরমাল লেখা লিখতে চাই, কি লিখলাম, ধরো আমি লিখলাম আই লাভ বাংলাদেশ, কি লিখলাম, আই লাভ বাংলাদেশ। আমি স্যার আস্তে আস্তে তোমাদের যতগুলো ট্যাগ শিখাইছি প্রত্যেকটা ট্যাগেরই ব্যবহার শেখাবো, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আই লাভ বাংলাদেশ, ভালো কথা। তো লিখলাম, এখানে রান দাও, এই যে চলে আসছে আই লাভ বাংলাদেশ, ঠিক আছে। এইটুক চলে আসছে, এইটুক বুঝতে কোনো সমস্যা নাই, ওকে। তো এখন ধরো স্যার এই যে আমি কি কাজটা করব, তোমার এইটুক কেটে দিই, আচ্ছা, এইটুক কেটে দিলে, এইটুক কেটে দেওয়ার পর আমি আবার রান দিলে কি হবে, তোমার সাইডের স্ক্রিনটা, মানে আউটপুট স্ক্রিনে কিছু আসবে না, আউটপুট স্ক্রিনে কিছু তোমার যদি এসে থাকে তাহলে দেখতে একটু কেমন কেমন জানি লাগে, বুঝছো। তো তোমার প্র্যাকটিস করবা, তখন হচ্ছে যে একটা কোড করার পর ওই কোড কেটে দিয়ে আবার রান দিও, তাই দেখবা যে স্ক্রিনটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো যে তোমার যেটা বলতেছিলাম সেটা হলো যে কি করতে হবে বুঝছো। এখন ধর আমি লিখছি এরকম যে আই লাভ বাংলাদেশ, okay, my name is Siam, I love to teach ICT and mathematics, ঠিক আছে। আচ্ছা, এইটুকু দিলাম, ওকে। অ্যান্সার একটা জিনিস খেয়াল করো, এই যে আমার কিন্তু লাস্টে কিন্তু বডি আর HTML শেষ করাই আছে, সো ওগুলো নিয়ে ভয় পাও না। আমি তো বলছি আমার কমন স্ট্রাকচার কি, যে এগুলো তো সবসময় থাকবে, সো এগুলো নিয়ে আমরা প্যারা না খাই, আমরা যে বডির মধ্যে কি হচ্ছে ওগুলো নিয়ে হচ্ছে একটু মাথা খাওয়াই, ঠিক আছে। আচ্ছা, তো এখন তুমি বলো তো আউটপুটে কি আসবে, একটু চিন্তা করো, আমরা আউটপুটে কি আসবে একটু চিন্তা করো। আমি এইখানে যেভাবে লিখছি সেভাবেই আসবে, আই লাভ বাংলাদেশ, হ্যাঁ। এই লাইনটার পরে কি মাই নেম ইজ সাইম আসবে, এই লাইনের পরেই কি হচ্ছে আই লাভ টু টিচ ICT এন্ড ম্যাথ আসবে, নাকি হচ্ছে যে এরা নরমাল এক প্যারার মধ্যে চলে আসবে। তো স্বাভাবিকভাবে যে কোনো মানুষ দেখে ভাববে যে না এইখানে তো আমি এন্টার দিয়ে তিনটা আলাদা আলাদা লাইন দিছি, তো তার মানে এখানে তিনটা আলাদা আলাদা লাইনই আসবে, সাধারণ মানুষজন এটাই ভাববে। কিন্তু না, ব্যাপারটা এরকম না। রান দিয়ে দেখো, কি দেখছো, আমার তো আই লাভ বাংলাদেশের পর মাই নেম ইজ সাইম আসার কথা, মাই নেম ইজ সাইম এইটার পরের লাইনে তো হচ্ছে আই লাভ টু টিচ ICT এন্ড ম্যাথ এটা আসার কথা,
কিন্তু এভাবে আসতেছে কেন? এভাবেই আসবে, তার কারণ হলো এই যে তুমি যে লাইন ব্রেক করতেছো, তুমি যে হচ্ছে আই লাভ বাংলাদেশ এইটুক লেখার পরে তুমি এন্টার দিয়ে নিচে নেমে গেছো, এইটা এইচটিএমএল বুঝতেছে না। এইচটিএমএল কে এইটা বুঝাইতে হবে। এইচটিএমএল কে এইটা বুঝানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, দুইটা কাজ করতে পারি। প্রথম কাজ হইলো স্যার প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। কি ট্যাগ? প্যারাগ্রাফ ট্যাগ। এই যে দেখো স্যার, দেখো এই যে আমার এইখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এই যে আমি প্যারাগ্রাফ শেষ করে দিলাম, ঠিক আছে? এই যে এইটা স্যার আমার এখন একটা প্যারা হবে। খেয়াল করো, আমি ভেঙে ভেঙে দেখাই তাহলে ভালো বুঝবা। এইখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, তাহলে কি হবে জানো? তাহলে আই লাভ বাংলাদেশ এই লেখাটার পর, এই যে আই লাভ বাংলাদেশ এইটুক লেখার পর বাকি যে পার্টটুক আছে ওরা নিচের লাইনে নেমে যাবে। কারণ আমি তো বলছি আই লাভ বাংলাদেশ এইটা হচ্ছে একটা প্যারা হবে। সো আই লাভ বাংলাদেশ এই লেখার পর মাই নেম ইজ সাইম, আই লাভ টু টিচ আইসিটি এন্ড ম্যাথ, ওরা হচ্ছে নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে? এই দেখো আই লাভ বাংলাদেশ, তো এইটা কিন্তু একটা প্যারা হয়ে গেছে। কিন্তু এই যে মাই নেম ইজ সাইম, আই লাভ টু টিচ আইসিটি, এগুলা কিন্তু স্যার ওই আগের মতোই এক প্যারাতে আছে। তার কারণ কি? মাই নেম ইজ সাইম এটা পরে তুমি আই লাভ টু টিচ আইসিটি এন্ড ম্যাথ দেখছো, এটা তো হচ্ছে আমার কি এইচটিএমএল বুঝতেছে না, ওকে বুঝাইতে হবে। এই কারণে তুমি আরেকটা যে কাজ করতে পারো সেটা হলো এই যে এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিতে পারো। এখানেও হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিতে পারো স্যার, ঠিক আছে? যে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিল, তাহলে কি হবে? এইটা হচ্ছে আমার একটা প্যারা হবে, এইটা হচ্ছে আমার আরেকটা প্যারা হবে, বুঝছো? এই দেখো রান দাও, এই যে আই লাভ বাংলাদেশ, মাই নেম ইজ সায়েম, আই লাভ টু টিচ আইসিটি এন্ড ম্যাথ। এই যে তাহলে আমার কি হলো? প্রতিটা লাইন আলাদা আলাদা চলে আসলো, প্রতিটা লাইন আলাদা আলাদা চলে আসলো। তো তার মানে স্যার আমি একটা জিনিস তোমাদেরকে এখন বুঝাতে পারলাম ইনশাআল্লাহ, যে তুমি যদি এইচটিএমএল এ একটা লাইনের পর আরেকটা লাইন, একটা লাইনের পর আরেকটা লাইন এভাবে আনতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে ট্যাগ ইউজ করতে হবে। তোমাকে কি করতে হবে? এরকম ট্যাগ ইউজ করতে হবে, বুঝতে পারছো? তোমাকে এরকম ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা গ্রেট, ভালো কথা গেল। তো এইটুকু তো আশা করি বুঝতে পারছি, এইটুকু বুঝতে কার কোনো সমস্যা নাই। তো আমি তোমাদের বলছিলাম দুইটা ওয়েতে করা যায়। তুমি এরকম প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে করতে পারো, অথবা ধরো আমি এরকম প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব না, আমি এই প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব না। আমি যদি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ না করি তাহলে কি হবে? এই যে সবগুলো এক লাইনে থাকবে। তুমি যে কাজটা করতে পারো স্যার, ব্রেক ইউজ করতে পারো, ব্রেক, এমটি ট্যাগ তুমি ইউজ করতে পারো। ব্রেক, ব্রেক ইউজ করলে যেটা হয়, ব্রেক হচ্ছে ওই যে একটা এন্টারের মতো কাজ করে। তুমি এন্টার দিলে কি হয় ল্যাপটপে? আমার হচ্ছে এক লাইন নিচে নেমে যায় লেখাটা। সো আমার হচ্ছে ব্রেকও তাই, ব্রেক হচ্ছে আমার কি করে, তোমার হচ্ছে তুমি যেই পয়েন্টে ব্রেক দিছো ওইটার পর লেখাগুলোকে এক লাইন নিচে নামায় দেয়। দেখো এখানে ব্রেক ট্যাগ দিলাম, রান দাও, এই দেখো আই লাভ বাংলাদেশ। বুঝতে পারছো? আচ্ছা, দেন মাই নেম ইজ সায়েম, আই লাভ টু টিচ আইসিটি এন্ড ম্যাথ, ওগুলা কিন্তু আবার একই প্যারাতে আছে। তুমি এখানে আরেকটা ব্রেক দাও, তুমি যদি এখানে আরেকটা ব্রেক দাও তাহলে কি হবে? এই দেখো সব এভাবে চলে আসবে, সব কি এভাবে চলে আসবে। আচ্ছা, তো আমি আগে যে কোডিংটা দেখাইছি আর এখন যে কোডিং দেখাইলাম, দুইটা দিয়ে কি করা যায়? তোমার হচ্ছে এই যে এক লাইনে এদেরকে আনা যায়, এদেরকে কি করা যায়? এদেরকে একটা লাইনে আনা যায়, ঠিক আছে? তো এখন তোমরা হচ্ছে অনেকে ভাবতে পারো আচ্ছা তাহলে তো দুইটা সিস্টেম তো একই, তাহলে প্যারাগ্রাফ এবং ব্রেক তো মনে হয় একই কাজ করে। আপাত দৃষ্টিতে প্যারাগ্রাফ এবং ব্রেক ট্যাগকে একই মনে হইলেও এরা প্রকৃতপক্ষে একই না। তোমরা স্যার আমাকে বলো তো, ব্রেক ট্যাগ আর প্যারাগ্রাফ ট্যাগ একই হইলো না কেমনে? তো কেন ভাইয়া আপনি তো ভুল বলতেছেন, একই তো। আমার প্যারাগ্রাফ ট্যাগও ভাইয়া হচ্ছে এক লাইন এক লাইন করে গ্যাপ দিছে, আমার ব্রেক ট্যাগও তো ভাইয়া এক লাইন এক লাইন করে গ্যাপ দিচ্ছে। একই তো ভাইয়া, পার্থক্য তো নাই ভাই, আপনি তো ভুল বলতেছেন। পার্থক্য আছে রে পাগলা, পাগলা দেখ এইখানে দেখো আমার হচ্ছে আই লাভ বাংলাদেশ এই লেখাটার পরেই কিন্তু মাই নেম ইজ সায়াম চলে আসছে, আমার কিন্তু কোনো লাইন গ্যাপ যায় নাই। আরেকবার বলি, খেয়াল করো, আই লাভ বাংলাদেশ, মাই নেম ইজ সায়াম, আই লাভ টু টিচ আইসিটি এন্ড ম্যাথ। এইখানে স্যার দেখো আমার কিন্তু কোনো লাইন স্পেসিং হয় নাই, লাইন স্পেসিং হয় নাই, লাইন স্পেসিং হয়েছে? হয় নাই কিন্তু। এখন স্যার এই যে সেম কোড, সেম কোডটাই স্যার আমি স্যার কি করব? সেম কোডটাই স্যার আমি স্যার যেটা করব সেটা হলো এই যে আবার লিখবো, সেম কোডটাই স্যার আমি আবার লিখবো, ঠিক আছে? তো এইখানে তুমি একটা ব্রেক টাইপ দাও,
একটা ব্রেক ট্যাগ দিয়ে রাখো। হ্যাঁ, আমি সেম কোডটাই কি করব, আবার লিখবো। হ্যাঁ, তো সেম কোডটাই স্যার আমি হচ্ছে কপি পেস্ট করে আরেকবার লিখলাম আর কি। হ্যাঁ, যেখানে কিনা স্যার আমি ব্রেক ট্যাগ ইউজ করব না, আমি ব্রেক ট্যাগ ইউজ করব না, আমি কি ইউজ করব, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। তাহলে তোমরা দেখতে পারবে, মানে যারা যারা ভাবতেছিলা ভাইয়া প্যারাগ্রাফ ট্যাগ আর ব্রেক ট্যাগ তো একই, কিন্তু না, এদের মধ্যে পার্থক্য আছে। এদের মধ্যে কি, এদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কি পার্থক্য আছে তুমি এখন নিজেরাই দেখবা, কি পার্থক্য আছে তোমরা এখন নিজেরাই দেখবা। আমি সবসময় একটা কথা বলি, আমার কথা কেন বিশ্বাস করবা, নিজের চোখে দেখো। আমার কথা কেন বিশ্বাস করবা, নিজের চোখে দেখো। ঠিক আছে, আমার কথা কেন বিশ্বাস করবা, নিজের চোখে দেখো। আচ্ছা, তো এই দেখো এদের মাঝখানে কিন্তু কোনো লাইন স্পেসিং নাই। এখন রান দাও, এই যে তাকান স্যার তাকান, এই দেখো আই লাভ বাংলাদেশ, এটার পর এক লাইন গ্যাপ, এরপর মাই নেম ইজ সাহেব, এরপর আবার আরেক লাইন গ্যাপ, এরপর আই লাভ টিচ আইসিটি এন্ড ম্যাথ। এখন স্যার বুঝতে পারছো, ব্রেক ট্যাগও লাইন বাদ দেয়, প্যারাগ্রাফ ট্যাগও লাইন বাদ দেয়, কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ দিলে আমার কি হবে, এই যে একটা এক্সট্রা লাইন ফাঁকা থাকবে, যেটা কিনা ব্রেক ট্যাগে থাকবে না। বুঝতে পারছো, এটাই হলো আসলে আমার ব্রেক ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে পার্থক্য। এটাই হচ্ছে স্যার আমার অ্যাকচুয়ালি ব্রেক ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আচ্ছা এইটুকু বুঝতে পারলাম, এইটুকু বুঝতে আশা করি আমার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তো এখন স্যার ওই যে ওটাকে কি বলে, যে ধরো আমি একটা লেখা এভাবে লিখতে চাই, কিভাবে লিখবো খেয়াল করো কিন্তু। আমি ধরো স্যার একটা লেখা লিখতে এভাবে, এই যে ধরো যে তোমার আই লাভ টু টিচ আইসিটি এন্ড ম্যাথ, এটার পর স্যার ধরো তুমি স্পেস দাও, আল্লাহর নাম নিয়ে স্পেস দাও। আল্লাহর নাম নিয়ে কি করলাম খেয়াল করো, আমি কিন্তু আল্লাহর নাম নিয়ে স্পেস দিছি, বিশাল একটা স্পেস দিছি, বিশাল একটা স্পেস দিছি কি দিই নাই, বিশাল একটা স্পেস দিছি কি দিই নাই, আচ্ছা দিছি। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে ধরো এইটুকু হচ্ছে আমি একটু ইয়া করে দাও, এটা হচ্ছে আমাকে কাটতে হবে। কেন কাটবো, তার কারণ হচ্ছে না কাটলে তোমরা বুঝবা না। এই যে আমার কিন্তু আউটপুটে কিছু নাই। হ্যাঁ, এখন স্যার এই যে আমি আগেরটা আবার লিখি, আগেরটা হচ্ছে আমি আবার লিখি এখানে। হ্যাঁ দেখো আমরা কিন্তু যে আই লাভ টু, এই যে টিচার আগে হিউজ গ্যাপ না। আচ্ছা, এখন স্যার একটু রান দেই প্রোগ্রামটা। ওমা, স্পেস কোথায়, আই হায়, আমার যেখানে বিশাল একটা স্পেস ছিল, এখানে তো কোনো স্পেসই নাই, এখানে তো কোনো স্পেসই নাই। আমার তাইলে বাটপারি করছে, হ্যাঁ ডাবুজি স্কুল আমার সাথে বাটপারি করছে, এইচটিএমএল আমার সাথে বাটপারি করছে না। আচ্ছা, ব্যাপারটা এখানে বাটপারি কিছু নাই স্যার, এই যে তুমি যে স্পেস দিছো, এইটা তো এইচটিএমএল কে বুঝাইতে হবে। তুমি যতই স্পেস দাও না কেন, এইচটিএমএল ও একটা স্পেসই রাখবে, তুমি স্পেস আরো বাড়াও। ঠিক আছে, তুমি স্পেস আরো বাড়াও, আমার দেখো রান দিয়ে দেখো, এই যে স্পেস কিন্তু ওটাই থাকবে। তো তাহলে ভাইয়া এই যে আমি যে এতগুলো স্পেস দিলাম, তাহলে আমি যদি কোনো কারণে যে ওয়েবসাইটটা বানাবো, ওই ওয়েবসাইট যদি আমি এরকম স্পেস দেখাইতে চাই, তাহলে কি করব ভাইয়া, আমি তো এরকম স্পেস দেখাইতে চাইতেই পারি। হ্যাঁ ঠিক আছে, তোমার একটা হচ্ছে তোমরা বাচ্চা মানুষ গেদা একটা আবদার করছো, এই আবদার তো আমাকে মেনে দিতে হবে তাই না। তো তখন তুমি যে কাজটা করবা আসলে সেটা হলো স্যার, খেয়াল করো কি করবা, তখন যেটা করবা সেটা হলো এই যে দেখো এন্ড, এই যে একটা এন্ড সাইন দিবা, তোমার হচ্ছে যে শিফট 7, শিফট ধরে 7 এন্ড এনবিএসপি, এন্ড এনবিএসপি কি লিখছে দেখো, এই যে তোমার হচ্ছে এন্ড এনবিএসপি, তাকাও এই যে এন্ড এনবিএসপি, এটা মানে কি, এটা হচ্ছে তোমাকে একটা স্পেস এনশিওর করবে। ঠিক আছে, ধরো তুমি এই যে রান দাও, এই দেখো 2 এর পরে একটা স্পেস আসছে, তুমি আরেকটা সার্চ দাও, এই যে আমি এটাকে কপি করি। ঠিক আছে, এই যে কপি করলাম, কপি করেছে, এখন পেস্ট করব। এই যে দুইবার দিছি এন্ড এনবিএসপি, এখন দেখো দুইটা গ্যাপ হবে, খেয়াল করো ডিসটেন্স বাড়বে, এই যে স্পেস বাড়লো। তুমি আরেকটা দাও, স্পেস আরো বাড়বে, দেখো আরো বাড়ছে। তুমি স্যার এখানে আরো দাও, আরেকবার দিলা, এই দেখো স্পেস আরো বাড়ছে। তুমি এখানে আরো দিলা, এই দেখো স্পেস আরো বাড়ছে। তুমি এইখানে আরো দিলা, এই দেখো আরো বাড়ছে। ঠিক আছে, তো তুমি যতগুলা এন্ড এনবিএসপি দিবা, ততগুলা স্পেস ক্রিয়েট হবে, ততগুলো ক্রিয়েট হবে, ততগুলো স্পেস ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা, তো ততগুলো স্পেস আমার ক্রিয়েট হইলো।
তো ভালো কথা, ওকে ফাইন, ঠিক আছে ডান। তো আমি বুঝতে পারলাম স্যার কিভাবে স্পেস দেওয়া লাগে। ওকে ফাইন। তো এখন স্যার এই যে আমি তো মোটামুটি সব করে ফেলছি। ওকে, তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে ধরো যে বিভিন্ন ইয়া দেখার চেষ্টা করবো, যে আমি বিভিন্ন ট্যাগ দেখছিলাম না, ধরে 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 প্রতিটা ট্যাগ হচ্ছে তোমাদেরকে এখন পড়াবো। ওই যে তোমাদের একটা বক্স ছিল না, বক্সে তো তোমাদের হচ্ছে প্রায় 10-15টা ট্যাগ ছিল, ওই 10-15টা ট্যাগ হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো, এবং তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছি না, ওই হোমওয়ার্কটা তোমরা নিজেরাই পারবা আশা করার পরে। আচ্ছা, তো প্রথমে স্যার আমি হচ্ছে তোমাকে দেখাই যে বোল্ড ট্যাগ, বোল্ড, হ্যাঁ নরমাল খেয়াল করো। আমি লিখলাম যে হচ্ছে যে মাই নেম ইজ সাইম, কথা কথা, মাই নেম ইজ সাইম। তো লিখলাম, দেখো লেখাটা কি আসছে, আমার নরমাল লেখা আসছে। আমি রান করার পর আবার নরমাল লেখা আসছে। ওকে ফাইন। এখন আমি এটাকে বোল্ড করতে চাই, বোল্ড। বোল্ড মানে কি, লেখাটা হচ্ছে একটু বড় বা একটু মোটা আসবে। এই দেখো বোল্ড ট্যাগ জানি কি বি, বোল্ড ট্যাগ হলো বি, খালি বি দিবা তাইলেই হবে বোল্ড ট্যাগ, ঠিক আছে। এই দেখো দেন স্যার কি করব, এই যে এটা শেষ করে দিব। এই দেখো আমি কি করলাম, বোল্ড ট্যাগ, বোল্ড, বোল্ড করলে আমার কি হবে, এই যে যেটা হবে স্যার, এই যে মাই নেম ইজ সাইম, এই লেখাটা বোল্ড হয়ে যাবে। খেয়াল করো, তাকাও ডান দিকে, তাকায় থাকো, লেখা দেখো বোল্ড হয়ে গেছে। এই দেখছো, লেখা আগে যা ছিল এখন কিন্তু কি হয়েছে, বোল্ড হয়ে গেছে বা মোটা হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে বা মোটা হয়ে গেছে, ঠিক আছে। ধরো স্যার আমি চাই লেখাটা ইতালিক ভাবে লিখবো। ইতালিক মানে কি, একটু বাঁকা করে লেখা, ওই যে আমাদের বৈজ্ঞানিক নামগুলো একটু বাঁকা করে লিখতে হয় না, ওই রকম আর কি। তো ইতালিক মানে কি, জাস্ট আই দিবা, আই, আই মানে হলো ইতালিক ট্যাগ। ইতালিক ট্যাগ দিলে কি হবে, ইতালিক ট্যাগ দিলে, ইতালিক ট্যাগ দিলে আমার এই যে লেখাটা একটু হালকা বাঁকা হয়ে যাবে। দেখো এই দেখছো, মাই নেম ইজ সাইম, লেখাটা কি হয়েছে, বাঁকা হয়ে গেছে না। এই বাঁকা হয়ে যাওয়াকে বলা হয় ইতালিক, ঠিক আছে। তো ইতালিক কি, এটাও দেখে ফেললাম। এরপর স্যার যেটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন মানে কি, মাই নেম ইজ সাইম, এই লেখা নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। আন্ডারলাইন ট্যাগ দেওয়ার জন্য কি করতে হয়, জাস্ট ইউ। আন্ডারলাইন ট্যাগ দেওয়ার জন্য জাস্ট ইউ। এই যে স্যার রান দাও, এই দেখো মাই নেম ইজ সাইম, লেখা নিচে কি চলে আসছে, আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে। ওকে ফাইন, তো গেল এটা। এরপর স্যার দেখো যেটা ছিল তোমার হচ্ছে স্মল ট্যাগ, বিগ ট্যাগ। তো এটা স্মল দিলাম, স্মল, স্মল ট্যাগ। এই ধরো তুমি স্মল দাও, পার্থক্য বুঝতে পারবা কিনা দেখো। এই দেখো স্মল ট্যাগ দিলে কি হলো, লেখাটা একটু ছোট হয়ে গেল। স্মল ট্যাগ দিলে কি হলো, লেখাটা আমার আগের থেকে একটু ছোট হয়ে গেল। আর হচ্ছে স্যার তুমি বিগ ট্যাগ দাও, বিগ, তুমি এখন দাও বিগ ট্যাগ। স্মল ট্যাগ দিলে লেখাটা একটু ছোট হবে, বিগ ট্যাগ দিলে লেখাটা একটু বড় হবে, বুঝছো। স্মল ট্যাগ দিলে লেখাটা ছোট ছিল, বিগ ট্যাগ দেওয়াতে লেখাটা কি হয়ে গেল, বড় হয়ে গেল স্যার, ঠিক আছে। ওকে, এর যে তো আমাদের হচ্ছে ওই যে আমি স্যার চার্ট অনুযায়ী আঁকাচ্ছি, লাস্ট ক্লাসে তোমাদের যে টেবিল ছিল, সো আমাদের বোল্ড শেষ, ইটালিক শেষ, আন্ডারলাইন শেষ, স্মল শেষ, বিগ শেষ। এরপর আছে কি স্ট্রং, ঠিক আছে। স্ট্রং ট্যাগ, স্ট্রং দাও, দেখো কি আসে, STRONG, স্ট্রং, STRONG, স্ট্রং, ঠিক আছে। আচ্ছা এরপর স্যার ধরো একটা লাইন লিখে দেই, যে হচ্ছে যে মাই বুয়েট রোল ইজ 1804 আর দেখাবো না, ঠিক আছে। বুঝলাম। তো এই যে স্যার স্ট্রং দেওয়াতে কি হলো খেয়াল করো, স্ট্রং দেওয়ার ফলে যেটা হলো, লেখাটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। তুমি দেখো মাই নেম ইজ সাইম, এরপর সাথে এখানে একটা ব্রেক দিই, তাহলে বুঝতে পারো ভালো মতো। একটা ব্রেক ট্যাগ দিলে পরের লাইনে চলে আসবে। দেখো তো এখন খেয়াল করো, এই যে মাই নেম ইজ সাইম, এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে না, এই লেখাটা কিন্তু বোল্ড আছে বা হাইলাইট করা আছে, মানে অন্য লেখার তুলনায় এই লেখাটা কিন্তু চোখে বেশি পড়তেছে, অন্য লেখার তুলনায় এই লেখা কিন্তু চোখে বেশি পড়তেছে। তুমি এটা বাদ দিয়ে দাও, বুয়েটটা তুমি হচ্ছে স্মল এ লেখো, বুয়েট, রোলটাকে স্মল আর দাও, ঠিক আছে। এরপর হচ্ছে যে যা মন চায় লেখো, মাই, তো এখন স্যার রান দাও। এই দেখো অনেক, এখন তুমি কিন্তু অনেকগুলো লেখা লিখতা, তাহলে অনেকগুলো লেখার মধ্যে তুমি দেখতা যে এই যে এই লেখাটা একটু ভালো মতো বোঝা যায়। বা আমি হচ্ছে এটার আগে হচ্ছে কিছু লিখে আসি, যে হচ্ছে মাই হোম টাউন ইজ ইন মাদারীপুর, ঠিক আছে। এই যে এখন রান দাও, খেয়াল করো অনেক লেখাগুলোর মধ্যে যে মাই নেম ইজ স্যাম, কিন্তু একটু বোল্ড আকারে আছে এবং হাইলাইট হচ্ছে চোখে।
চোখে কিন্তু একটু হাইলাইট হচ্ছে। এই যে অনেকগুলো লেখার মধ্যে কোন একটা স্পেশাল লেখা বা গুরুত্বপূর্ণ টেক্সটকে হাইলাইট করে হচ্ছে আমাদের এই স্ট্রং ট্যাগ। বুঝতে পারছো? স্ট্রং ট্যাগের কাজ কি? স্ট্রং ট্যাগের কাজ হচ্ছে হাইলাইট করা, কোন একটা স্পেশাল লেখাকে হাইলাইট করা। ঠিক আছে, তো আশা করি আমাদের হচ্ছে এটাও বোঝা শেষ। স্ট্রং ট্যাগ কি এটা বুঝে গেলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা আছে সেটা হলো স্যার ওই যে তোমার সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, ওখানে আসতেছি, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টে আসতেছি। আর হচ্ছে যে তোমার আমাদের এরপর যেটা আছে সেটা হচ্ছে হরিজন্টাল লাইন। ঠিক আছে, হরিজন্টাল লাইন। ব্রেক তো দেখাই দিছি, তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা এই যে স্যার ইয়া করলাম, তাইলে কি হলো খেয়াল করো, এই দেখছো আমার কিন্তু একটা কি হলো হরিজন্টাল রো ক্রিয়েট হলো, পি ক্রিয়েট হলো, হরিজন্টাল রো ক্রিয়েট হলো। এখন ধর এখানে আমি কিছু একটা লিখি যে আই লাভ বাংলাদেশ। ঠিক আছে, এখন দেখো রান করে দেখো, এই যে আই লাভ বাংলাদেশ এন্ড মাই নেম ইজ সায়েম, এদের মাঝখানে একটা স্পষ্ট বিভেদ তৈরি করছে কে? হরিজন্টাল রো। কি বুঝতে পারছো? একটা সমান্তরাল লাইন তৈরি করে আমার এই দুই লাইনকে পার্থক্য করে দিছে। তো তার মানে আমি যদি এই যে হরিজন্টাল রো ইউজ করি তাহলে কি হবে, এই যে এরকম একটা গ্যাপ দেখতে পারবো। বুঝতে পারছো কি বলছি? এটা হচ্ছে আমার হরিজন্টাল রো এর ব্যবহার। আচ্ছা, এরপর স্যার আমার যেটা আছে সেইটা হইলো ওই যে তোমার হেডার ট্যাগ। হেডার ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। হেডার ট্যাগটা হচ্ছে খুবই জোস। হেডার ট্যাগটা হচ্ছে খুবই জোস। হ্যাঁ, তো আমি এই লেখাটাকে কপি করতে চাই স্যার। এই লেখাটাকে হচ্ছে আমি একটু কপি করতে চাই। কপি করে নি, কন্ট্রোল সি। দেন লেখাটাকে আমি পেস্ট করব কি দিয়ে? কন্ট্রোল ভি দিয়ে। দেন লেখাটাকে ইয়া করব কি? কন্ট্রোল ভি দিয়ে। লেখাটাকে পেস্ট করব কি দিয়ে? কন্ট্রোল ভি দিয়ে। লেখাটাকে পেস্ট করব কি দিয়ে? কন্ট্রোল ভি দিয়ে। লেখাটাকে পেস্ট করব কি দিয়ে? কন্ট্রোল ভি। ঠিক আছে, আচ্ছা 6টা লিখে ফেলাম। 6টা কেন লিখলাম তার কারণটাও স্যার খুবই জানার কথা। আমি প্রথমে দিব H1 এন্ড দেন ট্যাগ শেষ করে দাও H1। এরপর স্যার আমি হচ্ছে তোমার এখানে দিব কি? তোমার হচ্ছে যে আচ্ছা আমি একটা দেখে নিই আগে, এরপর দিই। আগে হচ্ছে একটা দেখে নিই। তাহলে এই যে H1 দিলে কি হবে বলো তো? আমার এই যে আই লাভ বাংলাদেশ, এই কথাটা কি হবে? অনেক বড় ভাবে আসবে বা হেডিং হয়ে যাবে নাকি? আচ্ছা, রান দাও। এই দেখছো আই লাভ বাংলাদেশ কথাটা কত বিশাল আসছে, কথাটা কত বিশাল আসছে নাকি? আচ্ছা, এরপর স্যার ওই যে আমি তো তোমাদেরকে বলছিলাম যে H1 হচ্ছে সবচেয়ে বড় এন্ড H6 হচ্ছে সবচেয়ে ছোট। তোমরা অনেকে আমার কথা বিশ্বাস করো নাই জানি, তোমরা অনেকে ভাবছো ভাই কি না কি খায় আসছে, আমি কিছু খায় আসি নাই। ঠিক আছে, তো এই যে এখনই তোমাদের বিশ্বাস হয়ে যাবে। এই দেখো H2 দিলাম, এই দেখো H1 এর থেকে H2 কিন্তু ছোট। এরপর স্যার তুমি H3 দাও, কি দিবা? H3 দাও, H3 দাও এন্ড দেন এখানে H3 শেষ করো। এই দেখো H3 আরো ছোট, H3 আরো ছোট। এরপর তুমি H4 দাও। এরপর স্যার আমি দিলাম H4। আমি কি দিলাম? ধরো আমি দিলাম H4। দেখো H4 আরো ছোট, আরো ছোট। এরপর স্যার তুমি দাও H5। H5, H5 আরো ছোট। এরপর স্যার তুমি দাও H6। H6, এখানে স্যার তুমি দাও H6। এটা আরো ছোট। সো এটা আরো ছোট। খেয়াল করে দেখো আমার H1 হচ্ছে সবচাইতে বড় এন্ড H6 এটা হচ্ছে সবচাইতে ছোট। ঠিক আছে, আমি তখন মুখে বলছি, আমার কথা অনেকে বিশ্বাস করো নাই, এখন তো স্যার তোমাদের বিশ্বাস হবে আশা করি। এখন তো তোমরা আমার কথা বিশ্বাস করছো আশা করি যে H1 টা হচ্ছে অ্যাকচুয়ালি সবচাইতে বড় এন্ড H6 টা হচ্ছে অ্যাকচুয়ালি সবচাইতে ছোট। ঠিক আছে, একটা হচ্ছে সবচাইতে বড়, আরেকটা হলো সবচাইতে ছোট। হ্যাঁ, আচ্ছা, তো আমার হচ্ছে তাহলে ওই হেডিং ট্যাগও দেখা শেষ। আচ্ছা, এরপর হচ্ছে একটা আছে হচ্ছে তোমার প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ তো অলরেডি দেখাইছি। এরপর ধরো একটা আছে কি তোমার কোটেশন ট্যাগ। কোটেশন মানে তুমি যদি কোনো কোটেশন দিতে চাও, হ্যাঁ, তো চলো কোটেশন ট্যাগ ইউজ করি। তার আগে এইটুকু বাদ দিয়ে দিই। আরে কোটেশন ট্যাগ, কোটেশন ট্যাগ মানে কি? কিউ। কোটেশন ট্যাগ মানে কি? কিউ। তো এই এটা কোটেশন চলে আসলো, কোটেশন। টাকা দেখো, সরি,
আমার কি চলে আসছে দেখো একটা কোটেশন চলে আসছে। সো আমি তার কোটেশন এই মার্কটা হচ্ছে কি করলাম, এইটা দিয়ে দিলাম কোটেশন মার্কটা আমি হচ্ছে এই যে এই ট্যাগ ইউজ করে দিতে পারি, এই ট্যাগ ইউজ করে দিতে পারি। এখন অনেকে বলতে পারে ভাইয়া আমি তো ল্যাপটপ দিয়েও তো কোটেশন ট্যাগ দিতে পারি। এই যে আমি এখানে একটা কোটেশন দিলাম আর যে ভাই আমি এখানে একটা কোটেশন দিলাম, তাহলে কি আসবে না? রান করেই দেখো আসে কিনা, আসবে। ওমনে দিলেও আসবে। তুমি যদি কোটেশন ট্যাগ দাও তাহলেও কোটেশন আসবে, তুমি যদি হচ্ছে এই যে ট্যাগের ভেতরে যদি আলাদা করে কোটেশন দাও তাও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা গ্রেট। তো তারপরে আমি কোটেশন দুই ভাবেই দেওয়া যায়, কিবোর্ড থেকেও দেওয়া যায় বা কোটেশন ট্যাগ দিয়েও দেওয়া যায়। আচ্ছা এরপর স্যার আমি তো বলছি লিস্ট আইটেম, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো তো স্যার আমরা পরে দেখবো। আচ্ছা আর যেটা ফাইনালি বাকি আছে সেটা ডিলিট ট্যাগ, ডিলিট ফাইনালি যেটা বাকি আছে সেটা হচ্ছে ডিলিট ট্যাগ। ডিলিট ট্যাগ দিলে কি হবে, তোমার হচ্ছে লেখাটা মাঝখান দিয়ে কেটে যাবে। আমরা হচ্ছে তোমার অনেক সময় হয় না কলম দিয়ে লিখলাম পুরোটা বানান ভুল হলে এরপর কেটে দেই, এখানেও ব্যাপারটা আছে, এখানেও ব্যাপারটা আছে। ঠিক আছে, তো এই দেখো এলো মাঝখান দিয়ে লেখাটা কেটে যাবে, লেখাটা মাঝখান দিয়ে কেটে যাবে। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া বুঝতে পারছি, ওকে ফাইন। ওকে তো গেল এটা। আচ্ছা তো এরপরে স্যার আমার ধরো যে তোমার আরো যে দুটো জিনিস বাকি আছে, ওইটা হলো ওই মানে হচ্ছে তোমার ওই যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, মানে হচ্ছে কোন একটা হচ্ছে যে ওয়ার্ডের উপরে লেখা এবং ওয়ার্ডের নিচে লেখা। তো ওইখানে আমরা আসতেছি। তার আগে ধরো এখন ধরো অনেকে আমাকে বলে ভাইয়া আমি ভাইয়া একই সাথে একটা লেখাকে বোল্ড করতে চাই, ইটালিক করতে চাই, ডিলিট করতে চাই, আন্ডারলাইন দিতে চাই, মানে যা যা আছে সব চাই, যা যা আছে সব চাই। কারণ আমার তো কিছু করার নাই স্যার, হ্যাঁ ছোট মানুষ একটা আবদার করছে, আর আমাকে তো আবদারটা মিটাইতে হবে তাই না, আমাকে তো আবদারটা মিটাইতে হবে। যেমন ধর এখানে আমাকে বললো কেউ একজন ভাই আমি আই লাভ বাংলাদেশ, এইখানে আমি সব দিয়ে চাই, বোল্ড ট্যাগ দিব, ইতালিক দিব, আন্ডারলাইন দিব, এরপর হচ্ছে যেটাকে হচ্ছে আমি ডিলিট করব, যা যা আছে সব পারবা, কোনো সমস্যা নাই। ধরো তুমি প্রথমে কি দিবা, মন চাইলো ভাই আমি ইতালিক ট্যাগ দিব, দিলাম দাও। এরপর মন চাইলো ভাইয়া আমি হচ্ছে না বোল্ড ট্যাগও দিব, দাও বোল্ড ট্যাগ দিবা, দাও সমস্যা নেই। এরপর মন চাইলো যে ভাইয়া না আমি হচ্ছে ভাইয়া ইয়া দিব, আন্ডারলাইনও দিব, দাও সমস্যা নেই। এবং না ভাইয়া শুধু আন্ডারলাইন দিলে হবে না, আমি হচ্ছে ভাই ইয়া করবো ওই যে ওইটা হচ্ছে লেখাটা ডিলিটও করবো, আচ্ছা করো সমস্যা নেই। তো এখন কথা হইলো যে তোমার অর্ডারে কি বলে যে এই চারটা ট্যাগ দিলে এখন তো শেষ করতে হবে, ট্যাগগুলো শেষ করবা কেমনে? মনে রাখবেন স্যার যেই ট্যাগ সবার লাস্টে লিখছো ওইটা সবার আগে শেষ করতে হবে, যেই ট্যাগ সবার লাস্টে লিখছো ওই ট্যাগ সবার আগে শেষ করতে হবে। দেখো ডিলিট লিখি সবার লাস্টে, এটা সবার আগে শেষ। এরপর লিখছি কি আন্ডারলাইন, এরপর হচ্ছে আন্ডারলাইন শেষ করবা। এরপর কোন দিছো, এরপর দিছো কি বোল্ড, এখন বোল্ড শেষ করবা। এরপর শেষ করছো কোনটা, ইতালিক, ইতালিক দিবা। ঠিক আছে, আচ্ছা তো এখন বিসমিল্লাহ বলে রান দাও, দেখো কি আসে। এই দেখো আই লাভ বাংলাদেশ ইতালিক হয়েছে, মানে লেখাটা বাঁকায় গেছে। আমি চাইছি একটু ডিলিটটা মুছে দেই, তাহলে বুঝতে ইজি হবে তোমাদের। এই দেখো লেখাটা বাঁকায় গেছে মানে ইতালিক হয়েছে, লেখাটা বোল্ড হয়েছে তো তার মানে বোল্ডের কাজ ঠিক আছে, লেখাটা আন্ডারলাইন হয়েছে তো তার মানে আন্ডারলাইনটা ঠিক মতো কাজ করছে। এখন তুমি ডিলিট দিবা, দাও। আমি তো স্যার আগেই বলছি যে যাকে হচ্ছে সবার পরে দিবা ওকে সবার আগে শেষ করবা, যাকে সবার পরে দিবা ওকে সবার আগে শেষ করে। দেখো মানে আমি চাইলে আসলে মাল্টিপল ট্যাগও আসলে তোমার কোনো কিছুর উপরে অ্যাপ্লাই করতে পারি, আমি চাইলে মাল্টিপল ট্যাগও কোনো কিছুর উপরে এট দ্য সেম টাইম অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নাই আসলে। হ্যাঁ দেন আমাদের সাথে যেটা থাকে সেটা হলো ওই যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, আচ্ছা তো এখন ধরো স্যার ওই যে ওটাকে কি বলে যে তোমার প্রথমে আমরা পড়ি হচ্ছে সাবস্ক্রিপ্ট। যেমন ধরো আমাকে স্যার লিখতে হবে যে তোমার ওই যে আমাদের হচ্ছে স্লাইডে যা ছিল, হ্যাঁ স্লাইডে কি ছিল বলতো, আমি স্লাইডের কোশ্চেনটা হচ্ছে আরেকবার নিয়ে আসি। স্লাইডের কোশ্চেনটা এই দেখো, স্লাইডে আমার কোশ্চেন ছিল এই যেটা আমি প্রথমে হচ্ছে নিচেরটা করি, যেটা করি স্লাইডে আমার কোশ্চেন ছিল স্যার এইটা যে 2H2O প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু 2H2O। ঠিক আছে, এইটা ধরো আমাকে নিয়ে আসতে হবে, যদিও বিক্রিয়াটা ভুল হয়েছে,
বিক্রিয়াটা কেন ভুল হয়েছে, তার কারণ হচ্ছে তোমার 2 অণু পানির সাথে অক্সাইড বিক্রিয়া করে কখনো 2 অণু পানি উৎপন্ন করে না। এখানে কি হবে, এখানে হচ্ছে আমার 2টা হাইড্রোজেন হবে, 2টা হাইড্রোজেনের সাথে পানি বিক্রিয়া করে 2 অণু পানি উৎপন্ন করে। তো একটু কেমিস্ট্রি পড়লাম আর কি। তো যাই হোক, তো আমি ধরো এইটা লিখতে চাই, হ্যাঁ, তো চলো লেখা শুরু করে দিই। কিভাবে লিখবো খেয়াল করো, যে হচ্ছে আমি যদি ওটা লিখতে চাই, তো এগুলো বাদ দাও, এগুলো সব বাদ, সাইড ফাঁকা করলাম। আচ্ছা, তো এখন আমার কি আছে খেয়াল করো, 2H2O, 2H2, হ্যাঁ। আচ্ছা, তো আমি তো স্যার প্রথমে নরমাল লিখতেই পারি 2টা 2, এরপর হচ্ছে ক্যাপিটাল H। এখন কত ভাই, আমি এই যে 2H তো লিখলাম, কিন্তু ভাইয়া আমি তো এখন H এর নিচে 2 দিতে পারতেছি না। কত হলো ভাইয়া, আমি তো এখন H এর নিচে 2 দিতে পারতেছি না। এখন কি করব, এখন তুমি যে কাজটা করবা, এই যে আমার তোমার খেয়াল করো, এইখানে কিন্তু দেখো এই যে 2 কিন্তু নিচে, কোথায় 2 কিন্তু নিচে আছে, H এর নিচে আছে। তো H এর নিচ থেকে তুমি 2 কে কিভাবে নিয়ে আসবা, তোমার হচ্ছে H এর নিচে হচ্ছে তুমি 2 কে কিভাবে পাঠাবা, ওইটার জন্য স্যার আমরা ইউজ করি সাবস্ক্রিপ্ট। সাব মানে নিচে, সাবওয়ে রাস্তা আছে না, সাবওয়ে রাস্তা মানে কি, তোমার ভূমির নিচ দিয়ে রাস্তা। তো সেভাবে আমার সাবস্ক্রিপ্ট মানে হলো তোমার হচ্ছে কোনটা লেখার নিচে লেখা পাঠানো। সো তুমি সাব দাও, সাব। এরপর হচ্ছে তুমি হাইড্রোজেনের নিচে কি লেখা পাঠাইতে চাও, 2 পাঠাইতে চাও। সো এই যে দেন স্যার সাব শেষ করে দাও। তাহলে কি আছে দেখো, এই দেখো 2H2। তাহলে কি হলো, এই যে আমার হাইড্রোজেনটা নিচে চলে আসলো, আমার হচ্ছে হাইড্রোজেন মানে হচ্ছে H এর নিচে 2টা নিচে চলে আসলো। বুঝতে পারছো কি বলছি, H এর নিচে 2টা নিচে চলে আসলো। এখন ধরো তুমি H এর উপরে পাঠাইতে চাও 2, তাহলে কি করবা, সেই ক্ষেত্রে স্যার আমাদের সুপারস্ক্রিপ্ট মানে কি SUP, মানে কি, মানে হলো SUP। সুপারস্ক্রিপ্ট দিলে যেটা হবে, 2 হচ্ছে H এর মাথায় উঠবে। খেয়াল করো, এই যে 2 হচ্ছে H এর মাথায় উঠলো। তো আমাদের তো আর হচ্ছে, আমি তো আর মাথায় উঠাতে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে যে নিচে রাখতে। এই যে রাখলাম। তো দেখো এই যে আমার কি আসলো, 2H2। এরপর কি আছে, এরপর হচ্ছে প্লাস অক্সিজেন। অক্সিজেন কোত্থেকে পাবো, প্লাস অক্সিজেন মানে কি O2। তো এখন আমি 2 কেমনে দিব, ওই আগের নিয়ম সাবস্ক্রিপ্ট, আগের নিয়ম সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। এই যে এখন বসায় দাও, তাহলে দেখো কি দেখো, এই যে 2টা হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এখানে অক্সিজেন হচ্ছে ওটা ছোট দিছি, বড় দিয়ে দিই, ঠিক আছে। এই যে 2টা হাইড্রোজেন প্লাস অক্সিজেন, ঠিক আছে। এরপর কি দিবা, এই যে ইজ ইকুয়াল টু 2H2O, ইজ ইকুয়াল টু 2H2O। সো H এর নিচে 2 পাঠাইতে হবে, এই কারণে কি স্যার সাবস্ক্রিপ্ট, এই কারণে কি ইউজ করব, সাবস্ক্রিপ্ট ইউজ করব। সাবস্ক্রিপ্ট ইউজ করলে কি হলো, এই দেখো আমার নিচে চলে আসলো, H এর নিচে 2 চলে আসবে এখন, ঠিক আছে। এই দেখো H এর নিচে 2 চলে আসছে। আচ্ছা, বাট আমার কি 2H2O না, এখানে একটা O দিয়ে দাও, এখানে একটা O দিয়ে দাও। এই যে স্যার দেখো চলে আসছে, 2H2 প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু 2H2O। স্যার বুঝতে পারছো কি বলছে, ওকে। এই হলো কাহিনী, এটাই হলো আমার কাহিনী, বুঝা গেছে। আচ্ছা গ্রেট, তো গেল এটা। ওকে, সো এভাবে কিন্তু আমি কোডিং গুলো লিখতে পারি, এভাবে কিন্তু আমি কোডিং গুলো কি লিখতে পারি স্যার, ঠিক আছে। মানে তোমার নরমালি কোডিং লিখে যাবা, মানে সহজ কথায় যেগুলা হচ্ছে আমি নরমাল ফোনের কিবোর্ড দিয়ে বা ল্যাপটপের কিবোর্ড দিয়ে লিখতে পারি না, বা দিতে পারি না, বা ফরম্যাট করতে পারি না, ওই জিনিসগুলাই হচ্ছে আমি করে দেখাই। যে জিনিসগুলো আমি নরমাল হচ্ছে টাইপ করে দেখাইতে পারতেছি না, ওগুলাই স্যার আমি করে দেখাই স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন স্যার আমার আরেকটা আছে, এটা এটা মুছে দেই। আরেকটা আছে, সেটা হলো আমার হচ্ছে নাকি সুপারস্ক্রিপ্ট। যেমন এই যেটা সুপারস্ক্রিপ্ট থাকলে কি করতে হয়, সুপারস্ক্রিপ্ট যদি থাকে তাহলে হচ্ছে ধরো আমি এটা লিখি আর কি, আমি ওই যে তোমাদের হচ্ছে এখানে যেটা আছে তোমরা হোমওয়ার্ক করো, আমি স্যার তোমাদেরকে লিখে দিই a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তো ধরো আমি সুন্দর মতো লিখলাম, এই যে আমি তো এইখানে তোমার লিখলাম a + b, আমি তো এখানে শুধুমাত্র a + b লিখলাম। এখন কথা হইলো যে আমি হচ্ছে স্কয়ার দিব কেমনে, স্কয়ার তো আমি কিবোর্ড দিয়ে বা হচ্ছে তোমার ফোনের রেডমি কিবোর্ড দিয়ে বা হচ্ছে যে কিবোর্ডে তোমার আছে ওটা তো দিতে পারি না। তো যেহেতু আমি 2 দিতে পারি না, এই কারণে আমাকে যে কাজটা করতে হবে সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হবে।
সুপারস্ক্রিপ্ট ইউজ করলে কি হবে? সুপারস্ক্রিপ্ট ইউজ করলে এই যে আমার 2 আছে না 2, এই 2 হচ্ছে মাথার উপরে উঠে যাবে। কার? a প্লাস b এর মাথার উপর উঠবে। খেয়াল করো, এই যে a প্লাস b এর মাথার উপরে 2 উঠে গেল, ঠিক আছে? আচ্ছা, ইজ ইকুয়াল টু a স্কয়ার, এর উপরে স্কয়ার দেওয়া লাগবে। কেমনে দিব? তোমার সুপারস্ক্রিপ্ট, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, শেষ। ঠিক আছে? এই দেখো কি চলে আসলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। স্কয়ার কেমন দিব? ওই স্যার আগের মতোই সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে? এই দেখো কি বুঝতে পারছো? a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে ভাবে লিখে ফেললাম। মানে সহজ কথায় তুমি নরমাল টাইপিংই করে যাবা। তুমি হচ্ছে যেই জায়গায় গিয়ে দেখবা যে হচ্ছে যে ওটা কি বলে যে তুমি ইয়া করতে পারছো না, তুমি যে জায়গায় গিয়ে দেখবা যে তুমি হচ্ছে যে আর কিবোর্ড দিয়ে লিখতে পারতেছো না, সেই জায়গায় হচ্ছে তুমি কি করবা, এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নিয়ে আসবা। তুমি হচ্ছে সুপারস্ক্রিপ্ট বা তুমি হচ্ছে সুপারস্ক্রিপ্টের মধ্যে যা লিখবা ওইটা হচ্ছে আমার পাওয়ারে যাবে, তুমি সাবস্ক্রিপ্টের মধ্যে যা লিখবা ওইটা হচ্ছে নিচে নামবে। বুঝছো? এই হলো কাহিনী আর কি। তো এই ছিল আমার মোটামুটি তোমার ট্যাগ গুলো। আমাদের আরো অনেক ট্যাগ আছে, বাট পিচি পিচি ট্যাগ গুলো হচ্ছে এটুকুই। হচ্ছে এইটুকুই স্যার, ঠিক আছে? এবং স্যার আশা করি এখন এইটা স্যার তোমার সবাই পারবা, যে এই ইয়াগুলো সবাই করো। কুইক ব্রাউন বিলাই, জাম্প ওভার দ্য লেজি ডগ, এইটা স্যার তোমরা করবা নিজেরা। এই যে এই পার্টটুকুটা, এই পার্টটুকু তোমরা নিজেরা করবা, আর এইটুকুও তো করবা, এইটুকুও করবা, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এই প্র্যাকটিস গুলো করে ফেলিও। তো এখন আরেকটা ইন্টারেস্টিং এবং মজার জিনিস বাকি আছে। সেটা কি? সেটা হলো স্যার আমার একটা ইন্টারেস্টিং ট্যাগ। কি ট্যাগ তোমাকে বলি আমি। ধরো কথার কথা আমি তোমাকে বললাম যে তোমাকে প্রশ্নটা করবে, প্রশ্ন স্যার তোমাকে বলবে যে হচ্ছে যে নিচেরটার তোমার হচ্ছে এই যে ধর চিত্রের মতো আউটপুট আনতে কি কি এইচটিএমএল ট্যাগ লিখতে হবে বা কি এইচটিএমএল ট্যাগ লিখতে হবে সেটা দেখাও। ঠিক আছে? ধরো তোমাকে এর প্রশ্নটা লিখে দিল এরকম। খেয়াল করো কি লিখতেছি। ধরো তোমাকে প্রশ্ন হচ্ছে তারা লিখে দিল যে হইতেছে যে এই যে আমি এখন তোমার এখানে যা আঁকাবো তোমাকে হচ্ছে ওইরকম আউটপুট আনতে হবে। হ্যাঁ, ধরো আমি লিখলাম যে তোমার my name is Sayan. My name is Sayan. ঠিক আছে? and then স্যার ধরো তুমি এখানে লিখলা, কি লিখলা? এরপর ধরো তুমি লিখলা যে হচ্ছে যে a স্কয়ার b2। তোমাকে ধরো এই যে এইটাই হচ্ছে আমার আউটপুট। এখন টিচার তোমাকে বলে দিছে এইখানে যেমনে যেমনে আছে, যেই যেই অ্যালাইনমেন্টে আছে অমনি আসতে হবে। যেমন ধরো স্যার তোমাকে বলি যে এই যেমন ধরো এই যে আমার হচ্ছে তোমার মাই, এটা আছে একদম বাম দিকে, নেমটা বলা যায় একদম ডান দিকে আছে, ইজ হচ্ছে মাঝখানে আছে, সায়া হচ্ছে আমার ডান দিকে আছে, এইটা হচ্ছে মোটামুটি তারপরে আছে, এরকম কিছু একটা লিখতে হবে। এখন কথা হইলো যে এইটা কিভাবে লিখবা, এটা কিভাবে লিখবা, এইটা হচ্ছে তোমাদের ইয়া থাকলো, কি বলে এইটা হচ্ছে ধরো তোমাদের হোমওয়ার্ক থাকলো যে এইভাবে আমি কেমনে লিখতে পারি, এইভাবে হচ্ছে আমি কিভাবে লিখতে পারি, এইটা হচ্ছে স্যার তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে স্যার হচ্ছে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আসার আগে কিন্তু তোমরা সবাই এটা প্র্যাকটিস করে আসবে যে এটা কিভাবে আসে। ঠিক আছে? তো ওকে স্যার, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।